মাকে সন্তানরা বড় পর মনে করবে। বেশি দিন দূরে না, 30-40 বছর আগে মা যেই খাটের ভিতরে বসত, মা যেই খাটের ভিতরে ঘুমাতো, সন্তান ওই খাটের মধ্যে বসতো না। মাকে সম্মান দেখায় মা ডেকে কাছে নিত, বাজান বস, এরপরে সন্তান বসতো। আজকে সেই সন্তান আধুনিকতার জোরে এমন ব্যাপার হয়ে গেছে, মাকে ধমক দিয়ে কথা বলে, ধাক্কা মেরে কথা বলে। আল্লাহর কসম, মা যদি বেজার হয়ে যায়, অনেক বড় ডিগ্রি নিবেন, অক্সফোর্ড থেকে, ক্যামব্রিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিবেন, সব ফেল হয়ে যাবে, কোনো না কোনো জায়গায় ধরা খেয়ে যাবেন। মা যদি দোয়া করে, যিনি সেরা বানায় দিবেন তিনি কে? আমি সাদিকুর রহমান আজহারি, আমার তেমন কিছু নাই। আমার আব্বা একজন আলেম, একজন শাইখুল হাদিস। আমি প্রত্যেক দিনে কোনো মাহফিলে আসার আগে আমার আম্মার কাছ থেকে দোয়া চাই যে আম্মা আমার জন্য দোয়া করেন। জীবনের সব পরীক্ষার আগে আমার মায়ের কাছ থেকে আমি দোয়া চাইতাম যে মা আমার জন্য একটু দোয়া করেন। জিন্দেগিতে আমার এমন কোনো পরীক্ষা যায় নাই যে পরীক্ষা আমি মায়ের কাছ থেকে দোয়া চাইনি। মিশর যখন গেছি তখন খুবই বুক ফেটে কান্না আসতো যে আরে আমার মা কত দূরে, কেমনে দোয়া চাবো। একদিন প্রচন্ড জ্বর আসছে, আমি ওই জ্বরের ঘরে যখন কাতরাচ্ছি, প্রবাসের ভাইয়েরা প্রবাসীদের দুঃখ বুঝে একটু পানি ঢেলে দেওয়ার প্রবাসে কেউ থাকে না। তো প্রচন্ড জ্বরে যখন আমি কাতরাচ্ছি, অনেকে ফোন দিলাম, কে কেমন আছে জানতে চাইলাম। কেউ বুঝে না আমার কণ্ঠে যে আমি অসুস্থ। যখনই আমি আমার মায়ের ফোন দিয়েছি, আমার মা ফোনটা ধরেই বলতেছে, বাজান তোর কি জ্বর আসছে? আমার ভিতরে একটা মোচড় মেরে উঠছে। মা কেমনে বুঝে সন্তানের জ্বর আসছে? সন্তানের কণ্ঠ শুনে মা টের পেয়ে যায়। যেই মা সন্তানকে নিয়ে শব্দ গুনে গুনে রাখে পেটের ভিতরে, কয়টা আওয়াজ হলো, কয়বার নড়াচড়া হলো, এই নড়াচড়া গুলা যেই মা গুনে গুনে রাখে, সেই মায়ের সঙ্গে যদি বেয়াদবি করেন, আপনি জেনে রাখেন আপনার কারণে জমিনে ভূমিকম্প আসতেছে। মায়ের কাছে মাফ চেয়ে নেন, মাকে সম্মান করে ইজ্জত দিয়ে কথা বলেন। মায়ের সঙ্গে আচরণ যদি সুন্দর হয়, আপনি জেনে নিবেন যিনি আপনাকে কবুল করে নিবেন তিনি কে। কয় নাম্বার শেষ? এবার চলেন সবাই বলেন 7 নম্বরে আদনা সাদিকুহু, বন্ধুরে বড় আপন মনে করবে। যুবকরা আমার উপরে রাগ করো না, এখানে যুবক বেশি। যুবকরা এখন তোমরা ফ্রি ফায়ার আর পাবজি খেলো, বলো খেলো। টিকটক যুবকদের এখন অ্যাকাউন্ট আছে না নাই? এই যে টিকটক, ফ্রি ফায়ার, পাবজি এবং বিভিন্ন স্টাইলে তোমরা তোমাদেরকে সাজাও। ও যুবক, তোমার কাছে আমার উদার তাওবান আর দাওয়াতে মাহফিল থেকে, ও যুবক তুমি দিনের দিকে আসো। আদনা সাদিকাহু, নবীজি বলছেন বন্ধুরে আপন মনে করে সব করবে। বাংলাদেশে আপনি তাকায় দেখেন কিশোর গ্যাং তৈরি হয়েছে। ছোট ছোট বাচ্চারা এখন ইয়াবা, ফ্যান্সিডিল, আফিম, মেরেচুয়েনা, এলএসডি, হুজুর এতগুলা নাম করেন না, এমনি যে অল্প কয়টা আছে এটা নিয়ে বিপদে আছে। এই যুবক বয়সটা এমন, প্রথম সিগারেট খাওয়া শিখে মানুষ এই বন্ধুদেরকে দিয়ে। তোমার ঠিক তো যুবকরা কয় না? যুবকরা বলো কথা কি ঠিক? যেই বন্ধু তোমাকে সিগারেট খেতে থাকে, ওই বন্ধুকে তুমি বাদ দিয়ে দাও। ওই বন্ধু তোমার বন্ধু হবে যে ফজরের নামাজ তোমাকে ডেকে নিয়ে পড়াবে, ঠিক কিনা বলে? তোমার 5 ওয়াক্ত নামাজ হচ্ছে কিনা,
যে বন্ধু তোমার কাছ থেকে খবর নিবে যে কিরে আজকে তোর নামাজ ঠিক আছে, তোমার কোরআন তেলাওয়াত হয়েছে, তুমি কি হাদিস পড়েছো, ইসলামী সাহিত্য কি তুমি অধ্যয়ন করেছো, ভালো ছেলেদের সাথে কি তুমি মিশছ, তোমার মায়ের সাথে তোমার আচরণ কি ভালো হয়েছিল, ঘুমানোর আগে কি তুমি একটা মুহাসাবা করছো, আত্মসমালোচনা, আহারে আমি কি করলাম, আজকে অনেকগুলো গুনাহ আমার হয়ে গেছে। যুবকেরা যদি এইভাবে তুমি তোমার নিজের শুধরাও, তোমার কারণে জমিন পরিবর্তন হবে। আল্লাহর হাবিব বলেন বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদেরকে দিয়ে, আবার এই ইসলামের বিজয় হবে যুবকদেরকে দিয়ে। যদি যুবকেরা ব্যতিক্রম হয়ে যায়, যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। তবে ঠিকটা যেরকম বলছে এই যুবক দিয়ে লাভ হবে না। করে না কো ডুসডাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আমতো তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, এরকম দুরাসাম মার্কা হলে চলবে না। আমরা ওই মুসলমান হতে চাই এক খাতে তসবিহ ছড়া, আরেক খাতে সত্যটি, যেমন ছিল সুফি সাধক তেমন ছিল নবীর। বাংলাদেশে এখন আমরা পীর পাই অনেক, বীর পাই কয়জন? তোমার কথা তো কয় না। আপনি যেমন পীর হন, আবার রণাঙ্গনে আপনি বীর হতে শিখেন। রণাঙ্গনে যদি আপনি বীর হন, আগামীর মসনদ আমাদের মসনদ, ঠিক কিনা বলে? তাহলে কয় নম্বরে আছেন? জোরে কোন? 7 নম্বরের পরে প্রিয় ভাইয়ের আমার 8 নম্বরে চলেন। মাশাআল্লাহ, কত নাম্বার? 8 নম্বরে আকসাবাহু, বাপরে বড় পর বানায় দিবেন। এখনকার যুবকেরা অনেকেই বাপরে ধমক দিয়ে বলে তুমি বুঝবা কি, এমন বলে কিনা। আরে তোর তুমি কি বুঝবা, তোমার যুগে কি মোবাইল ছিল? তুমি এগুলো নিয়ে বাড়াবাড়ি করো, তুমি তোমার মতো থাকো, আমার আমার মতো থাকতে দাও। আরে বেটা, তোর বাপ যদি না বুঝে তুই কেমনে বুঝলি? অথচ বাপের দিকে তাকায় দেখো যুবক, তোমার জন্য মাটি কেটে হাতির ভিতরে কর ফেলে দিয়েছে, তোমারে বুঝতে দেয় নাই বাপের অনেক কষ্ট হয়। বাজার থেকে বাজার করে এনে তোমার হাতের ভিতরে বোঝা চাপায় দেয় না, সন্তানের কষ্ট হবে। এর নাম হলো বাপ। এর নাম কি? নিজের চাইতে সন্তান বড় হোক, এটা একমাত্র বাপ দুনিয়ার ভিতরে চাবে। আমি বারবার চিন্তা করি আমার সন্তান আমার চাইতে অনেক বড় হোক। আমার বাপ চেয়েছে তার সন্তান তার চাইতে অনেক বড় হোক। এই বাপকে যদি তুমি ভুল বুঝো, দূর দূর করে যদি তুমি তাড়ায় দাও, অনেক বড় সার্টিফিকেট আপনার থাকবে, জীবনের কোনো না কোনো জায়গায় আপনি ধরা পড়ে যাবেন, কোনো না কোনো জায়গায় আপনি ধরা খেয়ে যাবেন। বাপরে আপন বানান, বাপরে বন্ধু বানান, বাপের সঙ্গে পরামর্শ করে কাজ করেন, মায়ের সঙ্গে পরামর্শ করে কাজ করেন। মূর্খ হলেও আপনাকে যে বুদ্ধি দিবে, এই বুদ্ধির ভিতরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? একটু পরামর্শ নেন অন্তত। আপনাদের কষ্ট হচ্ছে? ছুটি ছাড়া নাই কিন্তু আপনাদের। এই আমি আর বেশিক্ষণ না, কয়টা বলে ফেলছি? 8টা। আর 15-20 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। না না না, আমি আবার এত লম্বা বয়ান করি না। আবার কয় সারা রাত, সারা রাতের ওয়াজ দিয়ে দিচ্ছি তো একটু আগে। 1 ঘন্টা ওয়াজও যদি চলে, সারা রাতের সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, ওয়াজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার?
আমার মেহমান রয়ে গেছে, আমার কাছে খুব কষ্ট লাগতেছে যে মেহমানরা এত সময় বসায় রেখা। আল্লাহু আকবার, এটা ওনার আদব, এটা ওনার বিনয়, এটা ওনার আমার প্রতি অকৃত্রিম ভালোবাসা, আলেমদের প্রতি ওনার সম্মান বোধ। আমি কৃতজ্ঞতার সাথে ওনার এই সময়কে মূল্যায়ন করছি। আল্লাহ ওনাকে অনেক অনেক বরকত দান করে দিক, পরে না আমিন। তাহলে 8 নাম্বার গেছে, এবার কয় নাম্বার? 9 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে গন্ডগোল হবে, খতিবকে বাধা দিবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। আমার তো মনে হয় সবগুলার চাইতে এটা মনে একটু বেশি কমন পড়ছে। একজনে কি মনের মধ্যে কষ্ট পাইছেন? একজন উঠে চলে যাচ্ছে যে না, এই হুজুরের ওয়াজ আর শুনবার নয়। এবার একটু আপনারা বলেন, আমি যে হাদিস থেকে কথাটা বললাম বাংলাদেশের সাথে এখন মিলে কিনা? আরে শুধু মিলে না, আমি আর সামনে দেখবেন একেবারে ছবি দিয়ে পোস্টার করা হবে যে আমি মসজিদ কমিটির সভাপতি পদে পদপ্রার্থী, মেহেরবানি করে আমারে ভোট দিয়ে আপনারা বাধিত করবেন, আমারে অন্তত সুযোগটা দিবেন। মসজিদে যদি আপনারা এমন মনে করেন, খতিবরে যদি আপনি আঙ্গুল নাচার পরামর্শ দেন, আপনি বের হওয়ার আগে চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু হয় নাই, নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে, ঠিক কিনা বলে? ইমাম সাহেবদেরকে আপনারা ধমক দিয়ে কথা কন, কিছু হলে ইমাম সাহেব বলে ইমাম সাহেব বয়স কত? তো ইমাম সাহেব সহজ সরল মানুষ, বলছে যে মুরব্বী আমার বয়স আর কত হয়েছে চাচা, আমার বয়স তো মাত্র 28 বছর, আলহামদুলিল্লাহ আমার বয়স 72 বছর, কিন্তু এখনো আপনারাকে রুকু সেজদা সব দিতে পারি, খালি দেই না আর কি। আচ্ছা, আপনার নামাজ কি হয় আসলে? ইমাম সাহেব রুকুর ভিতরে তাসবিহ পড়ে আর মনে মনে চিন্তা করে আজকে খালি নামাজটা শেষ করুক, এত কয় কি? আপনি তো টের পান নাই। ওই যে ইমামরে কথাটা বলছেন, আল্লাহর হাবিব বলে আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে লোকটা মাথা উঠায়, আইয়ুহাউল আল্লাহু রাসাহু রাসাল হিমার, তার চেহারা গাধার মতো হয়ে যেত, চেহারা বিকৃত হয়ে যেত, পাল্টায় যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে ডোমারে তেরামি করে বাঁচতে পারতেন না, মসজিদ থেকে বের হইতেন এমনি লোকেরা কইত দেখ গাদা যাইতেছে, গাদা কি যাইতেছে। যদি 5টা ঘটনা এরকম ঘটতো, আত্মহত্যা ছাড়া উপায় আছে? সবাই এলাকার বাজারে গেলে কইতো দেখছো যে গাদাটা হইছে কেন জানো? ইমামের লোকে বেয়াদবি করে, ঠিক নেই? কিন্তু একেবারে যে হয় না তা না। অনেকে যারা কোরআনের মাহফিলকে বাধা দিয়েছে, অনেকের পা পচে গেছে, হাত পচে গেছে, অনেকে নির্লজ্জ বেহায়া হয়ে দুনিয়া ছেড়েছে, কিন্তু আমরা নিদর্শন নেই, ঠিক কিনা কর? একটু খুঁজা দেখেন যারা বাধা দিছে এদের অবস্থা কি হইছে। প্রিয় ভাইয়ারা আমার, কত নম্বরে জানি আসি? 9 নম্বরের পরে 10 নম্বর শুনেন। হাবিব আমার 1000 বছর আগে জানায় গেলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকার নেতাগুলো হবে ফাসিক, সব ফাসিক গুলো এলাকায় নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলো? আমার মনে হয় এটার ভিতরে তো জোর বেড়ে গেছে। তাহলে কি এখন ফাসিক এলাকায় নেতা হিসেবে আছে না নাই? ফাসিককে যার নামাজ নাই, দিন নাই, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, ওই লোকটা হলো ফাসিক। জোরে বলেন ওই লোকটা কি? যেই লোকটা মনে করে শরিয়া দিয়ে রাষ্ট্র চলবে না, ওই লোকটা প্রকাশ্যে ফাসিক। এবার আমি একটু আপনাদেরকে দলিল দিয়ে বুঝাই। শরিয়া দিয়ে চলবে না মানে এই জমিনে 5টা শাসন আসবে, আঙ্গুল উঁচা করে দেখান কয়টা? একটু এরকম নাড়া দেন, কয়টা? হাত ব্যথা হয়ে গেছে?
এবার হাতগুলা নামান। 5টা শাসনের মধ্যে আমরা কয় নাম্বারে আছি কি দেখবো সামনে একটু শুনেন। আর এখন কয় নাম্বারে আছি খেয়াল রাখেন কিন্তু। 10 নাম্বার, ছাইড়ে যায়েন না। 10 নাম্বার। এই 10 নাম্বারে বসে বলতে চাই 5টা শাসন এই জমিনের ভিতরে আসবে। কয়টা? 1 নাম্বার শাসনের নাম নবুয়ত। নবীজি এই পৃথিবীতে শেষ নবী হিসাবে শাসন করে দেখায় গেছেন। শাসন কারে কয়? বনি মাখজুমিয়া গোত্রের নারী চুরি করে ফেলেছে, হাত কাটতে হবে। সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে গুঞ্জন উঠে গেছে, জরিমানা দিয়ে যদি হাত না কাটা হতো, জরিমানা আদায় করে যদি ছেড়ে দেওয়া হতো, আল্লাহর নবীকে কে এসে বলবে উসামাকে পাঠা দিলেন। ছোট্ট সাহাবী যায়েদ বিন হারেসার সন্তান, মাত্র 18-19 বছর বয়স, নবীজির কাছে পাঠায় দিলেন। নবীজির মনটা যেন নরম হয়ে যায়। উসামা এসে বললেন দাদাজি। নবীজি নাতির মতো আদর করতেন দাদাজি। ওই বনি মাখজুমিয়া গোত্রের নারী, ওনার হাত কাটা দরকার নাই, জরিমানা আদায় করলে কেমন হয়? নবীজির চেহারা লাল হয়ে গেছে। পরিষ্কার ভাবে নবীজি বললেন লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা। আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, এক কোপে আমি হাত কেটে ফেলতাম। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন বিচার কারে কয়? নবীজি ওই বিচার করে দেখায় গেছে নবুয়তের বিচার কি, নবুয়তের শাসন কি। আমার নবী চলে গেছেন। এরপরে দ্বিতীয় শাসন নবীজি বলে গেলেন আমার উম্মতের উপরে। দ্বিতীয় নাম্বার শাসন হবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। নবুয়তের পরে খোলাফায়ে রাশিদিনরা শাসন করবে। 32 বছর 6 মাস ধরে খোলাফায়ে রাশিদিনরা শাসন করলেন। 32 বছর কয় মাস? আর 16 বছর কইরা অবস্থা কি দেখেন। এই 32 বছর 6 মাসে একজন খ্রিস্টান পর্যন্ত লিখতে পারে নাই 1 টাকার দুর্নীতি হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। তোমরা শরিয়ার আইন চাও না? সেই সময়ে শাসন হয়েছে কোরআন সুন্নাহ দিয়ে। 32 বছর 6 মাস খোলাফায়ে রাশিদিন শাসন করেছে, 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। 3 নাম্বার শাসন হয়েছে সুম্মা তাকুনু মুলকান আবান। রাজতন্ত্র চলেছে এই জমিনে। আওয়াজ করে বলেন কি তন্ত্র? 1000 বছর ধরে চলছে রাজতন্ত্র। কত বছর? এখনো আছে সৌদি আরব, মিডল ইস্টের কিছু দেশ, এমনকি আপনার লন্ডনে আছে, কিছু জায়গায় এখনো রাজতন্ত্রটা আছে। তবে আর বেশি দিন রাজতন্ত্র এস্টাবলিশ থাকবে না। জোরে করে আল্লাহু আকবার। এই যে আল্লাহর আসার শুরু হয়ে গেছে। একদিনে 94 বার ভূমিকম্প হয়েছে। সিরিজ ভূমিকম্প মক্কায় শুরু হয়েছে। লাগাতার ভূমিকম্প চলতেছে, মক্কায় চলতেছে, ইরাকে হয়েছে। আরব দেশগুলোর ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আলামতগুলো কিন্তু সাধারণ না। এই জন্য আমি বলতেছি আজকের মাহফিল আপনারা কান খাড়া করে শুনে যান। আমি জীবনে আর কয়টা মাহফিল করতে পারবো আমি জানি না। আমি ওই দিন মাহফিল করে আসছিলাম কুমিল্লা থেকে। ফজরের নামাজ আমি পড়ে এসে হালকা নাস্তা করে ঘুমাইছি। 11টা পর্যন্ত অ্যালার্ম দেওয়া। 11টায় উঠে আমি জুমার নামাজের জন্য যাব। 10টা বেজে যখন 37 বেজেছে, আমি একেবারে ঢাকা শহরের নাবির মধ্যে থাকি, মগবাজারে। তো সেখানে থাকার কারণে আমার কাছে ভূমিকম্পের প্রলয়ঙ্কারী ঝাঁকুনিটা এমন মনে হয়েছে। আমি লাফ দিয়ে উঠে, আমার সন্তান কই, আমার স্ত্রী কই, কারো কথা আমার কিছু মনে নাই। আমি শুধু ইয়া নাফসি করতেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। বারবার আমি বলতেছিলাম।
প্রিয় ভাইয়ের, এটা বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়া যত দিন যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে দুনিয়ার সময় ক্রমশ কমে যাচ্ছে। বাংলাদেশ একটা টার্নিং পয়েন্ট পার করতেছে। 54 বছরে এরকম কোরআনের পক্ষে এবার যে গণজোয়ার এসেছে, ঠিক নেই? এরপরে যদি না বুঝেন বড় 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 খেসারত দিতে হবে। আমি আপনাদেরকে বলি, 3 নাম্বার শাসন রাজতন্ত্রের শাসন। 4 নাম্বার নবীজি বলছেন একটা শাসন আসবে, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, এই জমিনের ভিতরে স্বৈরাচাররা শাসন করবে। আমরা দেখেছি নিরপরাধ নিরস্ত্র নির্দোষ মানুষদেরকে যারা ফাঁসি দিয়েছে এরাই ছিল জাতির নিকৃষ্ট স্বৈরাচার। এই স্বৈরাচাররা এদের শাসন করেছে 16 বছর। এই 16 বছরে তারা আলেমদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছে, আলেমদেরকে ডান্ডা বেড়ি পরিয়েছে, আলেমদেরকে তারা টেনে হিচড়ে নিয়েছে। কিন্তু আমরা দেখেছি সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ যখন তাদেরকে টেনে হিচড়ে উঠায় নিয়েছে তাদের কোন শক্তি কাজে আসে নাই, চূর্ণ বিচূর্ণ হয়েছে তাদের শক্তিগুলো। সুতরাং প্রমাণিত সত্য, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। আল্লাহ তাদের কেমন ভাবে টেনে উঠায় নিয়ে গেছে, তারা পালায় যেতে বাধ্য হয়েছে। আমার নেতারা পালায় না, স্বৈরাচারীরা পালায় যায়। এরপরে আমার ভাইয়েরা পরেরটায় আসেন, নবীজি বলতেছে এরপরে আর একটা শাসন এই পৃথিবীতে আসবে। স্বৈরাচার শুধুমাত্র বাংলাদেশে আমি তা কিন্তু বলছি না। মিশরের দিকে তাকায় দেখেন, ক্ষমতাশীল ছিল সেই সময়ে দক্তুর মুরসি রহমতুল্লাহ আলাইহি, হিজবুল হুররিয়া ওয়াল আদালাহ, নির্বাচন করে ক্ষমতায় আসছে তারা। 6 মাসের ভিতরে জালেম শাহীরা ক্ষমতা নিয়ে গেছে। এই যে মিশরের মধ্যে এখন অবস্থা কি, একটু তাকায় দেখেন, দুর্ভিক্ষ সেখানে লেগে আছে। খাবার নাই, দাবার নাই, অর্থনৈতিক মুদ্রাস্ফীতি এত বেশি, রাষ্ট্রীয় সম্পদগুলো বহিরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। বাংলাদেশকে যদি এই চিত্রে আপনারা দেখতে না চান, আজকে পরিষ্কার করে বলি, এখন আমাদের জন্য একটা অপশন বাকি। 5 নম্বরে নবীজি বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিনে কোরআন সুন্নাহ দিয়ে বিচার হবে, কোরআন সুন্নাহর রাজ কায়েম হয়ে যাবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ জীবনে অনেক কিছু দেখিয়েছেন, জালেমদের পতনও দেখিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলে, এমন একটা রাষ্ট্র আমাদেরকে দেখায় দিয়েন, পরে না আমি। কয় নম্বরে ছিলেন? খেল আছে? জোরে বলেন, আর জোরে। 10 নম্বরের পর 11 নম্বর শুনেন। যতজন আমার মাহফিলে বসলেন, 11 নম্বরে নবীজি আমাদেরকে জানা গেলেন, এমন সময় আসবে, এমন সময় আসবে, আরজালুল কওম, বড় বড় নেতা, সাইয়্যিদুল কওমি, সাদুল কবিলা, ফাসিকুহুম, জাইমুল কওমি, আরজালুহুম, বড় বড় নেতাগুলা দুশ্চরিত্র, লম্পট হবে, চরিত্র বলতে কিছু থাকবে না। এখন তাকায় দেখেন, অধিকাংশ নেতার ভিতরে চরিত্র নাই। ওইদিন দেখলাম এক নেতা বলতেছে, নির্বাচনের আগে প্রয়োজনে 5 বার গিয়া পায়ে ধরবি, আর নির্বাচনের পরে তারা ধরবে 500 বার। আমার ঠিক কয় না? জোরে কোন চরিত্র কিরকম, এটা তো কথা দিয়ে প্রমাণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে এই বিষয়গুলো আমাদেরকে সজাগ করে গেছেন। তাহলে কয় পর্যন্ত গেল? 11 পর্যন্ত। আমরা আর বেশিক্ষণ না, 11 থেকে এই যে 12, 13, 14, 15, কয়টা? এরপরে আমার ভাইরা 12 নম্বরে শুনেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। এখন কিন্তু কেউ উঠা যাবে না।
অনেকে চিন্তা করবে যে হুজুর ওই যে হুন্ডাটা রেখে আসছি তো, হুন্ডা পর্যন্ত যাইতে পারবেন গ্যারান্টি নাই, কিন্তু এই জন্য একটা লোক উঠার কোনো সুযোগ নাই, শেষ পর্যন্ত শুনে যাবেন। অনেকে বলবেন যে না হুজুর যাতে যাতে শুনবো, এই ওয়াজ ইউটিউবে আছে, আপনি শুনতে পারতেন। এই যে এখানে বসে শুনতেছেন, হৃদয়ের ভিতরে একটা টান লাগতেছে না? এটা আমার রসুলের কথা। এই জন্য আজকে শেষ পর্যন্ত যুবকদেরকে আমি স্যালিউট জানাই, লিল্লাহে তাকবীর। এই যে মাশাআল্লাহ, এখনো 4-5 জন যুবক এসে বসতেছে, মাশাআল্লাহ, তাড়াতাড়ি আসেন যুবকরা, দৌড়ে আসেন, তোমাগুলোকে দোয়া করে দেবো স্পেশাল ভাবে, মাশাআল্লাহ। এবার একটু সবাই আমার সাথে বলেন, কত নাম্বার? 12 নম্বরে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। আল্লাহর হাবিব বলেন, কিছু কিছু নেতা এমন হবে যারে মানুষ সম্মান করবে শুধুমাত্র নিজের মানিজ্যতের ভয়ে, কারণ লোকটা এত খারাপ হবে, যদি তারে সম্মান না করে সম্মানিত মানুষের মানিজ্যত নষ্ট করবে। ঠিক কিনা বলে? কথাটা মনে বুঝাইতে পারিনি, এই জন্য ঠিক একটু আসতে হয়েছে। নেতা হবে এমন, নেতা ডান দিক দিয়ে যাওয়ার সময় কর্মী বাম দিক দিয়ে যাবে আর বলবে, আল্লাহ যদি তার হাত থেকে বাঁচতে পারতাম 50 টাকা দান করতাম। এরকম আছে না নাই? এবার শুনেন, নেতা হবে কি? আমি কিন্তু কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে বসিনি, এবং একটি কথাও আমি কোরআন এবং সুন্নাহর বাহিরে উদাহরণ দিতে গিয়েও বলিনি। শুধু খালি বাস্তবতা তুলে ধরছি আর সামান্য অনুবাদ করছি, ব্যাখ্যা বলার সুযোগ নেই, যেহেতু আমি অনেক লম্বা একটা বিষয় হাতে নিয়েছি। তাহলে শুধু নেতা হবে কে? আপনি হাদিস থেকে পয়েন্ট ধরেন, নেতা হবে কে? 1 নাম্বার নেতা হবে হুব্বুন নাস, যে মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে, গোপনে গোপনে নেতার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবে, এমন লোকটা নেতা হতে পারবে। এমন লোকটাকে আরশে আজিম থেকে আল্লাহ ভালোবেসে ফেলবে, ফেরেশতারা ভালোবাসবে, জমিনের ভিতরে লোকেরা ভালোবাসবে। আপনি যদি ধমকায় কথা বলেন, মানুষ দেখা করতে গেলে যদি মারমুখী হয়ে যান, আপনি সব হতে পারেন, আমার নেতা কোনদিন আপনি হতে পারেন না। আমি একজন মুসলিম, আমার নেতা হবে সে যারে গোপনে গোপনে মানুষ কাইন্দা কাইন্দা বলবে যে আল্লাহ নেতারে আপনি ভালো রাখেন। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার আমার নেতা হবে কে? হুব্বু তাআল্লুমিল কুরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া সামাইহি ওয়া তাদাব্বুরিহি। আপনার নেতা হবে সে যে নিজে কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিবে, সেই লোকটা হবে আমার নেতা। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি দাঁড়ায় বললেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তাই বলে আমি তোমাদের চাইতে সেরা হয়ে যাই নাই। আমি ওমর যদি ভালো কিছু করি তোমরা আমারে সহযোগিতা করবা, আমি ওমর যদি মন্দ কিছু করি আমি ওমরকে সোজা করে দিব। একজন সাহাবী তরবারি ভার করে বলছে যে ঠিক আছে আমরা। হযরত ওমর রাগ করে নাই, বল না এই বেয়াদবটাকে বাস বলছে এরকম। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ আমার মধ্যে যদি এরকম কর্মী থাকে যারা আমারে সোজা করে দিবে, আমি ওমর অন্তত জবাবদিহিতার কাঠগড়ায় বিচার করার ক্ষেত্রে জবাবদিহিতার কাঠগড়ায় আমারে দাঁড়াতে হবে না, কারণ আগেই লোকেরা আমারে সোজা করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে লাগবে ইত্তিবাউস সুন্নাহ। আমার নেতা হবে তিনি যিনি সুন্নাহ মেনে চলবেন, সুন্নাহ মেনে কথা বলবেন, সুন্নাহ মেনে খাবেন, সুন্নাহ মেনে তিনি হাঁটবেন। ওনার কথা কথন বলন ফিরন চলন বলন সব সুন্নাহ মোতাবেক হবে। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নাত থাকবে। এই লোক হবে আমার নেতা। আমার নেতা এমন হবে না নেতার ভিতরে কোনো আদর্শ খুঁজে
পালা যায় না। এটা আমার নেতা। আপনারা যতই স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই, কি আমরা আছি লাখো ভাই, কিছুদিন পরে শুনি নমিনেশন নাই। ঠিক ঠিক, এখন যখন নমিনেশন নাই, ওই ছেলে এখন স্লোগান পাল্টাই ফেলছে, নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নাই। কি ছাড়া? আহারে, এবার একটু চিন্তা করেন, মুসলমানের সন্তান কোন নেতার পিছনে আপনি দৌড়াইতেছেন? এরপরে আসেন, নেতা চিনতে হবে 4 নাম্বার আল ইবতিলা, বালা মুসিবতের স্টিম রোলার চলবে, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আপনাকে নিয়ে যাবে। আমার নেতা তো সে হবে যে পালানো যাবে না, বাতিলের কাছে মাথা নত করবে না। এজন্য আমার নেতারা মাথা নত করে না। বাংলাদেশে আমি অনেকের কথা বলতে পারি, সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি ওনাকে শহীদ বলে মনে করি, আল্লাহ যেন ওনার শাহাদাতকে কবুল করেন, পড়ে না আমি। উনি বলে গেছিলেন যে আন্তর্জাতিক বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল খুলে আপনারা ফাঁসি দিচ্ছেন, এই প্রক্রিয়া যেন চলমান থাকে, এটা যেন শেষ হয়ে না যায়। দিন বেশি যেতে হয় নাই, মাত্র অপেক্ষার প্রহর গুনতে হয়েছে 10টা বছর। আরে কথা কয় না, এই 10টা বছর পরে সারা পৃথিবীর ইতিহাসকে সাক্ষী রেখে 298 বছরের ভিতরে এই পৃথিবীতে একটা মহিলা প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হয় নাই, আমার দেশে হয়েছে। দেখছেন, আলহামদুলিল্লাহ একজনে কইছে, বাকিরা মনে মনে আছে। এবার আমরা একটু যদি বলি, আচ্ছা ফাঁসি হোক না হোক, বিচার কি হয় বা না হয়, এই যে রায় হয়েছে, এর দুর্রায় পৃথিবীর ইতিহাসে 298 বছরের রেকর্ড, এরকম কারো হয় না, আমাদের দেশে হয়েছে। আপনি কি মনে করেন? আমরা স্পষ্ট বলতে চাই, জুলুম যিনি সহ্য করে নাই তিনি কে? তবে সময়টা 16 বছর, আল্লাহর সামনে তো 16 সেকেন্ডও না। আল্লাহর সামনে দুনিয়াটা পুরাটা 7 আকাশ 7 জমিন, এই সব মিলায় আল্লাহর সামনে কাখারদালাতিন সাবা, 7টা সরিষার দানার চাইতে বেশি না। তাহলে আল্লাহর সামনে তো কিছুই না। এই জুলুম নির্যাতনের পরে আল্লাহ পাক ধরার মতো ধরছে, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টান মেরে উঠাইছে। আল্লাহ যখন টান মেরে উঠাইছে, তখন অনেকে ফোন দিয়ে বলছে, ট্রাস্ট মি আপা, ট্রাস্ট মি, কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয় নাই, তিনি উড়াল দিয়ে চলে গেছেন। প্রমাণ হয়ে গেছে, আমার নেতারা বিপদ দেখলে পালায় যায় না, বিপদ দেখলে তারা পালায় যায় যারা জাতির সত্যিকারের নেতা হতে পারে নাই। এটার নাম আরবিতে বলে আল ইবতিলা। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। একটার পর একটা বিপদ আসবে, মুমিন কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। কয় নম্বরে আছেন খেলাছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমরা একেবারে শেষ কাউন্টে চলে আসছি, কাউন্টেবল পার্টের একেবারে শেষ অংশে চলে আসছি। 5 নাম্বার, আমার নেতা হবে ওই লোক আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আমার নেতা তো হবে তিনি, যেই লোকটাকে মরণের আগে আল্লাহ ভালো কাজের ভিতরে কবুল করবে। দিনের দাওয়াত দিতে দিতে আমার নেতা চলে যাবে, ইসলামের কথা বলতে বলতে চলে যাবে, ফাঁসির মঞ্চে চলে যাবে, শাহাদাতের নজরানা পেশ করতে করতে চলে যাবে। যদি বিছানায় শুয়েও মারা যায়, শহীদি মৌত যিনি দিয়ে দিবেন তিনি কে? খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু। আমরা প্রত্যেকে নামটা চিনি, মনে হয় আমাদের চাইতে জীবিত। জোরে করে আল্লাহু আকবার। আমরা বাচ্চা কি নাম, উনি দুনিয়া থেকে চলে গেছেন কবে?
আজও আমাদের সামনে জীবিত। মুতার প্রান্তে তিনি গেছেন, একটা না দুইটা না, 9টা তরবারি কাফেরদেরকে মারতে মারতে ভেঙে ফেলছে। জোরে করে আল্লাহু আকবার। কয়টা? এরপরে ছোট্ট একটা ছুরি বার করছে, ইয়ামেনি ছুরি। এটা এখানে গোজা ছিল, এটা বের করে এরপরে এটা দিয়ে পোছানো শুরু করছে। যেদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন, উনি এইভাবে করে ওনার হাতের দাগগুলা দেখতেছিলেন আর কাঁদতেছিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওনার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আপনার চোখ দিয়ে এইভাবে পানি ঝরতেছে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, এত যুদ্ধে গেলাম, সব জায়গায় দোয়া করলাম, আল্লাহ শহীদ বানায় নিও, আমি তো শহীদ হতে পারলাম না। স্ত্রী সান্ত্বনা দিয়ে বলে, প্রাণের স্বামী গো, মনে ব্যথা নিয়েন না, আপনি ছিলেন সাইফুল্লাহিল মাসলুল, উন্মুক্ত তরবারি, মালিকের খোলা তরবারি। আল্লাহ চায় না মালিকের তরবারিকে কেউ নিচে ফেলে দেখ, কেউ পরাজিত করুক, আল্লাহ চায় নাই। এজন্য যেই যুদ্ধে আপনি গিয়েছেন সব জায়গায় আল্লাহ বিজয় দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ সেই সময় চোখ দিয়ে পানি ঝরতেছিল। স্ত্রীর সান্ত্বনা দিয়ে বলল, মান নারাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদি কেউ শাহাদাত মওত থেকে কামনা করতে পারে, বিছানায় শুয়ে মারা যাবে, ওই অবস্থায় যিনি শহীদ বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এবার 13 নম্বরে চলেন। কয় নম্বর? ও 13 নম্বর শেষ? আরে না মিয়া, 12 পর্যন্ত শেষ। এবার 13, 14 আর 15 তিনটা আছে, ঝটপট শুনে ফেলেন। আমার মেহমান, আল্লাহু আকবার, এই শেষ পর্যন্ত উনি ছিলেন। লিল্লাহে তাকবীর। না না না, আবার আস্তে আস্তে। 13 নম্বর, ঝটপট শুনেন। 13 নম্বর। কয় নম্বর? 13 নম্বরে প্রিয় ভাইরা আমার, জাহারাতিল কায়নাতুল মাআজিফ। এটা গুরুত্ব দিয়ে শুনেন যুবক ভাইরা, মিউজিক বেড়ে যাবে কিয়ামতের আগে। আমার ঠিক তো কইছে একজনে? এটা একটু জোর আওয়াজে আমি শুনতে চাই। মিউজিক বাড়ছে না কমছে? ডিজে পার্টি এখন কম না বেশি? বিবাহের ভিতরে বাদ্যযন্ত্র কম না বেশি? এই জন্য বাউল নামের ফাউলরা আপনারা দেখবেন, ওই যে আবুল সরকার, কি জানি নাম, আবুল সরকার না, আসলে সে যে কত বড় আবুল আপনি চিন্তা করেন। এরা আল্লাহর ব্যাপারে কি বলে, এগুলোর আবার নাম দিয়েছে পালা গান। সে আল্লাহর ব্যাপারে এত বাজে মন্তব্য করেছে, এগুলো মুখে আনা যায় না, এগুলো আমরা মুখে না আনি। কি বিশ্রী ভাষায় আল্লাহকে গালি দিয়েছে। এগুলো পালা গানের নাম করে আপনি আল্লাহর ব্যাপারে কথা বললেন। বাংলাদেশে একটা মিথ্যা অপবাদ প্রচলিত আছে, এই বাউলগুলো সবগুলোকে আটকানো উচিত। শুধু আবুল সরকার না, গোষ্ঠী সত্তা এই বাউলগুলোকে অ্যারেস্ট করা দরকার, কারণ তারা ইসলামের নামে সবচেয়ে বেশি অপপ্রচার চালায়। ঠিক কিনা বলে? আরেক শয়তান বাউল বলছে আদম আলাইহিস সালামের লজ্জাস্থানের ব্যাপারে এইরকম শব্দ বলছে, মাআযাল্লাহ। এগুলো কিন্তু পরিকল্পিত, আপনি মনে করেন না এগুলা পরিকল্পনাহীন। পরিকল্পিতভাবে আদম আলাইহিস সালামের লজ্জাস্থান নিয়ে কথা বলছে। এই আবুল সরকার নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করছে, এবং বাংলাদেশে একটা প্রসিদ্ধ ভুল, এটা এই বাউলদেরকে দিয়ে ছড়াইছে, যে একজন সাহাবী নবীজির কাছে আসছে, ওনার একটা দাড়ি, এখানে 70টা ফেরেশতা ঝুলতেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা পরিষ্কার ডাহা একটা মিথ্যা কথা। এরকম কোন হাদিস গ্রন্থের কোথাও নাই একটা দাড়ির ভিতরে 70টা ফেরেশতা ঘুরতেছে। হাদিস আছে, প্রত্যেকটা হাদিস প্রমাণিত মহাসত্য হাদিস রয়েছে। জুজ্জুস শাওয়ারিব ওয়ারখুল লুহা খালিফুল মাজুস, মুসখাটো করো, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও, অমুসলিমদেরকে অনুসরণ করো না, এটা হাদিসের ভিতরে আছে। কিন্তু এই শয়তান দুষ্ট দুরাচারী আবুল সরকার নামের ভণ্ড, সে বলতেছে
যে একটা দাড়ির ভিতরে নাকি এরকম 70টা ফেরেশতা নড়তেছে, নবীজি নাকি দেখছে, দেখে মুস্কি মুস্কি হাসছে। পরের দিন এই সাহাবী এই দাড়িটা মানে এটাকে কি বলে শেভ করে আসছে, ক্লিন করে আসছে, কেটে ফেলে দিছে। নবীজি পরের দিন তার দিকে তাকায় না, মুখ ফিরায় নিছে। এই ওয়াজ আপনারা শুনছেন না বাংলাদেশে? এই ওয়াজের প্রবর্তক হচ্ছে বাউলরা। বাংলাদেশে যত ফাউল ওয়াজ, মিথ্যা কোরআন সুন্নাহর বাহিরের বানোয়াট ওয়াজ, এগুলা বাউলদের থেকে আমাদের মধ্যে এক সময় ডাইভার্ট হয়ে চলে আসছে। এই বাউলরা এগুলোর উৎপত্তি ঘটাইছে বিভিন্ন জায়গায়। আগে তো বাউল গান, জারি গান, সারি গান এগুলা ছিল। তাফসীর মাহফিলের প্রবর্তক হচ্ছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। তিনি এই জাতির মানুষকে কোরআনের তাফসীর কত সুন্দর করে বোঝানো যায় এগুলো তিনি বুঝাইছেন, শোনাইছেন, শিখাইছেন। ঠিক কিনা বলেন? এরপরে বহু আলেমের অনেক অবদান আছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, চরমনায়ের পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম যারা চলে গেছেন জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ ওনারা সবাই অবদান রাখছে। দেখি এই ময়দানটা এত সুশোভিত, এত সাজানো, এত গুছানো হয়েছে। কিন্তু এই সমস্ত বাউলদের ব্যাপারে সতর্ক হন। এদের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প হচ্ছে। মানিকগঞ্জে যাদেরকে পিটা পানিতে নামানো হয়েছে, এখন সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে। যেখানেই প্রতিবাদ হবে ওইখানেই বাধা দেওয়া দরকার, ওইখানেই তাওহীদি জনতার আন্দোলন করা উচিত। ঠিক কিনা বলেন? কিসের তোমাদের এত লাফালাফি ফালাফালি? তোমাদের ভিতরে নারী পুরুষের অবাধ মেলামেশা, রাত্রিকালীন সময়ের মদ্যপান, তোমাদের ভিতরে অশালীন কর্মকাণ্ড, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য কর। দাঁড়িয়ে দেখে নাকি নবীজি হাসি খুশি হয়েছে, পরের দিন নবীজি খুব বেজার হয়ে গেছে। এরপরে নবীজি নাকি ওই সাহাবীরে লক্ষ্য করে বলতেছিল, তুমি দাড়িটা কাটলা কেন? এরপরে সে বলতেছে, আপনারা যে প্রত্যেক দিন ফেরেশতার, মাআযাল্লাহ, ফেরেশতার যে শব্দ সে ব্যবহার করছে আমি ওই শব্দটা স্কিপ করলাম, যে তোমরা যে প্রত্যেক দিন ফেরেশতারে, মাআযাল্লাহ, আপনি ফেরেশতারে চিনেন? রূহুল আমিন। ফেরেশতাদের ব্যাপারে আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছে রূহুল আমিন। জোরে করে আল্লাহু আকবার। সাবধানে কথা বলেন ফেরেশতাদের ব্যাপারে। প্রিয় ভাইয়ার আমার, এই জাতীয় বাউল যারা আছে এরা জমিনে ভূমিকম্পের কারণ। হাদিসের ভিতরে নবীজি পরিষ্কারভাবে বলেছেন, কিয়ামতের আগে লা তাকুমুস সাআ, এই জমিনে কিয়ামত হবে না। তখন কিয়ামত হবে আল্লাহর ব্যাপারে না জেনে বাজে মন্তব্য করবে। বাউল একটার দুইটা না, আমি বলবো প্রত্যেকটার কথাগুলোকে আপনারা এখন খুঁটে খুঁটে বের করেন, ফেসবুকে ছড়িয়ে দেন, এবং প্রত্যেকটা বাউল যারা ইসলামকে আঘাত করে কথা বলেছে আইনানুগ ব্যবস্থা তাদের ব্যাপারে নিতে হবে। আমার অ্যাডভোকেটদেরকে বলবো সোচ্চার হন, এদের বিরুদ্ধে দাঁড়ায় যেতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এটার পরে 13 নাম্বার শেষ। 14 নম্বরে নবীজি বলেন শুরিবাতিল খামর, চতুর্দিকে মদ পান বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? শেষ একটা আছে, আমরা একবারে শেষ পর্যন্ত আছি। যেহেতু আমরা ইনশাআল্লাহ মাহফিলের আদব রক্ষা করে বাংলাদেশ সহ আমাদের এই ভূমিকম্প সহ পৃথিবীর সিরিজ ভূমিকম্প থেকে আমরা পানা চেয়ে বাড়ি যাব। মাদ্রাসার একজন তালেবে এলেম, বাজান আপনি বসলে সবার আগে আপনার জন্য দোয়া করবো, দেখি বসে কিনা। এই দেন মাদ্রাসার তালেবে এলেমরা কত ভালো, লিল্লাহে তাকবীর। 3 জন ইয়ং জেনারেশন জেন জি, দেখি প্রথম কে বসে। ওরে সর্বনাশ, ওদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবার সবাই 14 নম্বরের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 নম্বরে বলেন ওয়া লুইনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা, আগেকার লোকদেরকে গালি দেওয়া হবে, আগেকার লোকদেরকে মন্দ বলবে, আগেকার লোকদেরকে বাজে কথা বলবে। আমরা শুনেছি অনেক বড় বড় আলেমদেরকে তারা রাজাকার বলে গালি দিয়েছে। হাদিস দিয়ে মিলাই দেখেন। এখনো যদি বলে ভূমিকম্প তো এমনি আসে না মিয়া, কেন আসে? রসুল বলে গেছেন আগেকার লোকদেরকে তারা গালি দিবে।
এরপরে শুধু ভূমিকম্প না, আজকে শুনে রাখেন, ফাল্লিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আকাশ থেকে আগুন আসবে, ফায়ার সার্ভিস দিয়ে নিভাতে পারবে না, চতুর্দিকে দাউ দাউ করে আগুন জ্বলবে। নবীজি এই আযাবের নাম দিয়েছেন ফাল্লিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, লাল লাল আগুন আসবে। নবীজি বলেছেন এরপরে জালজালা মানে ভূমিকম্প আসবে, খাসফান ওয়া মাসখাব, ভূমি ধস হয়ে যাবে, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আসবে। আল্লাহর হাবিব তারপরে বলেন কদফাব, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখন মিলা দেখেন কি পরিমাণ ছেলে মেয়ে হচ্ছে, অর্থ খরচ করে এখন ট্রান্সজেন্ডার হচ্ছে। তার মানে পুরাপুরি ওই আয়াতে কারিমা অনুযায়ী আমরা একটার পর একটা বিপদ দেখতে পাচ্ছি। যদি বাঁচতে হয় এখনই সময়, আল্লাহর কোরআনের দিকে আসতে হবে, কোরআনের বিজয়ের দিকে আসতে হবে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে এই 15টা বিষয় আপনাদেরকে সতর্ক করে মাহফিল কমিটি অনুমতি দিলে আমি মোনাজাতের দিকে যেতে চাই।